হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখেন আমি এইখান থেকে ফেসবুক লাইটে চলে যাচ্ছি। তো এইখান থেকে ফেসবুক লাইটে চলে আসার পর আমি এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশনটা এখানে ট্যাপ করে দিলাম। তো এইখান থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসছি। এখন এখানে দেখেন আমি একটা পোস্ট করে রেখেছি, একটা পেজের লিঙ্ক। তো এখানে আমি এই লিঙ্কটার উপরে ট্যাপ করে দিচ্ছি। তো এইখান থেকে কাজগুলোকে ভালো করে ফলো করেন। তো আমি এইখান থেকে জাস্ট কি করব, মেসেজ অপশনের উপরে ট্যাপ করে দিব। তো মেসেজ অপশনের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজটির ইনবক্সে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি জাস্ট হাই লিখলাম, লিখে সেন্ড করে দিচ্ছি। তো এইখান থেকে দেখেন সেন্ড করার সাথে সাথে কিন্তু অটো রিপ্লাইটা কিন্তু চলে আসছে। তো এইরকম করে কিন্তু আপনারা আপনাদের পেজের কিন্তু অটো রিপ্লাই চালু করতে পারেন। এমনকি দেখেন এখানে আমার নামটা মেনশন করে কিন্তু অটো রিপ্লাইটা এসেছে। আপনারা কিন্তু এরকম করে মেনশন করে অটো রিপ্লাই চালু করতে পারেন। সো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, প্রোফাইল টাইপ পেজে অটো রিপ্লাই চালু করার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। তো আমি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, আমি এখানে লিখলাম মেটা বিজনেস সুইট। তো এখান থেকে বানানটাকে দেখে নেন, মেটা বিজনেস সুইট এটা লিখে সার্চ করে দিবেন। এরপরে অ্যাপটাকে পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেন অপশনের উপরে ট্যাপ করে দিবেন। তো আমি এখান থেকে ওপেনে ট্যাপ করে দিলাম। ওপেন অপশনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে। আপনাদের কিন্তু এরকম হবে না। আপনারা এখানে ওপেন অপশনে ট্যাপ করার পর আপনাদের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করে নেবেন, যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আপনাদের পেজগুলো রয়েছে। আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো পেজ থাকলে আপনারা যদি এখান থেকে পেজটাকে চেঞ্জ করতে চান, প্রোফাইলে ট্যাপ করে যেই পেজটাকে ওপেন করতে চাচ্ছেন অর্থাৎ অটো রিপ্লাই চালু করবেন ওইটার উপরে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশনের মাধ্যমে কিন্তু আপনারা অটো রিপ্লাই চালু করতে পারবেন। এখন দেখেন এখানে একটা অপশন রয়েছে ইনবক্স বলে। তো এইখান থেকে আমি ইনবক্স অপশনের উপরে ট্যাপ করে দিচ্ছি। ইনবক্স অপশনের উপর ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ডান পাশে থ্রি ডট রয়েছে, এইখান থেকে থ্রি ডটের উপরে ট্যাপ করে দিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন অটোমেশন বলে একটি অপশন। তো এইখান থেকে আপনারা অটোমেশন অপশনে চলে যেতে পারবেন। তো আমি এইখান থেকে যাব না, আমি এখন এইখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে নিচের দিকে টুলস অপশন। আপনারা এইখান থেকে এই টুলস অপশনে ট্যাপ করে দিবেন। টুলস অপশনে ট্যাপ করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এইখানে আপনারা ট্যাপ করে দিবেন। সেটিংস অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেশন বলে একটি অপশন, এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন। অটোমেশনের উপর ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ইনস্ট্যান্ট রিপ্লাই। তো এই অপশনটা আপনারা উপরেও পেয়ে যেতে পারেন অথবা এখানে পেতে পারেন। আর যদি না পান তাহলে আপনারা এখান থেকে সিওল এই অপশনটার উপর ট্যাপ করলে কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই এই অপশনটাকে এখানে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম, এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাই এই অপশনটার উপর ট্যাপ করে দিচ্ছি। কাজগুলোকে এখানে ভালো করে ফলো করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন পেন অপশন, এখান থেকে আমি পেন অপশনে ট্যাপ করে দিচ্ছি। তো আপনারা ওইখান থেকে পেন অপশনের উপর ট্যাপ করে দিবেন। তো এখান থেকে পেন অপশনের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু টেক্সট রয়েছে, এখানে আপনারা চাইলে এই টেক্সটগুলো রাখতে পারেন। তো আমি এইগুলোকে কেটে দিচ্ছি, আমি এখান থেকে নিজে লিখে দেব। তো আপনারা চাইলে লিখে দিতে পারেন, আমি যেটা লিখেছি। তো এখান থেকে আমি লেখাগুলোকে পেস্ট করে দিচ্ছি। তো এখানে কাজগুলোকে ভালো করে ফলো করেন। ভিডিওর শুরুতে দেখেছিলেন নামটা মেনশন করে কিন্তু অটো রিপ্লাইটা চলে এসেছিল। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন স্পেস দিয়ে রেখেছি, এখানে আমি গিয়ে এখান থেকে আমি চিহ্নগুলো দিতেছি, কিবোর্ডে ফলো করেন। এইখান থেকে যে চিহ্নগুলো এই চিহ্ন দুটো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি লিখব ইউজার। তো এইখান থেকে সবগুলোকে ফলো করেন। আমি এইখান থেকে ইউজার লিখলাম, লিখার পর এখান থেকে আবার একটা চিহ্ন দিয়ে দিচ্ছি, এই চিহ্নটা দিয়ে দিবেন। এরপর লিখব ফুল। তো এইখান থেকে আপনারা ফুল লিখবেন, এরপর আবারও এই চিহ্নটা দিয়ে দিবেন, এরপর লিখবেন নেম। তো এইখান থেকে আমি ইউজার ফুল নেম লিখা হয়ে গেল। এখন আবারও ওই যে চিহ্নটা প্রথমে দিয়েছিলাম এরপরে যে চিহ্নটা এটা দিয়ে দিবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন কিছু স্পেস, এগুলোকে আমি কেটে দিচ্ছি। তো এইখানে আপনারা যেভাবে কাজটা দেখিয়েছিলাম ওইভাবে ফলো করবেন, ইউজার ফুল নেম। এরপর আপনারা এখান থেকে সেভ অপশনে ট্যাপ করে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল বলে একটি অপশন, এর নিচে একটি বক্স রয়েছে, এই বক্সে আপনারা টিক মার্ক করে দিবেন। তো আমি এইখান থেকে এই চ্যানেলের নিচে যে বক্সটা রয়েছে এইখানে আমি টিক মার্ক করে দিচ্ছি, আপনারাও ওইখানে টিক মার্ক করে দিবেন। এরপর এখান থেকে নিচের দিকে সেভ অপশনের উপরে ট্যাপ করে দিবেন। তো এইখান থেকে আমি সেভ অপশনে ট্যাপ করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাচ্ছেন পপ আপ চলে আসলো, সাকসেসফুলি সেভড, অর্থাৎ আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। আপনারা কিন্তু আপনাদের যে প্রোফাইল টাইপ পেজ রয়েছে ওই পেজে কিন্তু এইরকমভাবে অটো রিপ্লাই চালু করতে পারেন।
প্লিজ আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে দিবেন আর ভিডিওটিকে শেয়ার করে দিবেন।